গাজা যুদ্ধ নিয়ে মতবিরোধ চরমে পৌঁছানোর কারণে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টনকে এবার বরখাস্ত করার পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজা যুদ্ধের বিষয়ে গ্যালান্টের যুক্তির সঙ্গে না পেরে নেতানিয়াহু এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছেন বলে খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গাজা ও দক্ষিণ লেবাননে আরও বৃহৎ আকারে সামরিক অভিযান চালাতে চান নেতানিয়াহু, কিন্তু ইয়োভ গ্যালান্ট তার বিরোধিতা করে আসছেন। ইসরায়েলের সরকারি টেলিভিশন চ্যানেল কেএএন গত সোমবার ওয়াকিবহাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নেতানিয়াহুর অফিস এবং ডানপন্থী নিউ হোপ পার্টির নেতা গিডিয়ন সার এর মধ্যে গ্যালান্টনকে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। কেএএন জানিয়েছে, একটি ঘোষণা আসন্ন হতে পারে। এই প্রতিবেদনের পরে উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভির সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, তিনি কয়েক মাস ধরে গ্যালান্টের ক্ষমতাচ্যুতির দাবি জানিয়ে আসছেন এবং দ্রুত এটি করার সময় এসেছে। তিনি আরও বলেছেন, আমাদের অবশ্যই উত্তরাঞ্চলের পরিস্থিতি ঠিক করতে হবে এবং গ্যালান্ট এই অভিযানের নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নন। উল্লেখ্য, দক্ষিণ গাজার রাফায় অভিযানের ক্ষেত্রে নেতানিয়াহুর সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন গ্যালান্ট। সেই থেকেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করে। সম্প্রতি এই দুজনের মধ্যে দ্বন্দ্ব নানাভাবে প্রকাশ্যে এসেছে। এক কথায় বলতে গেলে সাম্প্রতিক সময়ে গণহত্যার সপক্ষে দাঁড়িয়েছেন নেতানিয়াহু, আর তার বিরুদ্ধাচারণ করে গণহত্যার বিপক্ষে মত দিয়েছেন গ্যালান্ট।